আজকে ফার্স্ট টাইমের মতো পোলাওটা ভালো করে রান্না করতে পারছি, একবারে ঝরঝরে করে। যদিও আমি রান্না করিনি, মামি রান্না করছে। যদি আমি রান্না করতে যেতাম তাহলে কোনো না কোনো গন্ডগোল পাকাইতামই। পোলাওতে যে পানিটা দেওয়া হবে সেটা প্রথমে গরম করে নিচ্ছে। পানির ভিতরে দিয়ে দিলাম একটা এলাচ আর 2 টুকরা ডালচিনি। পানিটা কিন্তু প্রায় গরম হয়ে আসছে। এখন হাঁড়ির ভিতরে, যে হাঁড়িতে পোলাওটা রান্না করা হবে, ওর ভিতরে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। মানে আমরা না পোলাওতে ব্রেস্টটা ব্যবহার করি না, ওটা আমার কাছে কেন জানি তিতে তিতে লাগে। পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেলে ওর ভিতরে পোলাও চালগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি রান্না করতে গেলে ঝামেলা 100% করতাম, এই জন্য মামিরা বললাম যে মামি আপনি রান্না করবেন আজকেরা। ওই দিনকে না আম্মুও বাসায় ছিল না, নানিও বাসায় ছিল না, সবাই দাওয়াতে গেছিল। এখন আমরা প্ল্যান করলাম যে দুপুরে এটা রান্না করে খাবো। যদিও আম্মু দুপুরের খাবার রান্না করে রেখে গেছে, বাট কিটা শুনে কার কথা, আমরা আমাদের প্ল্যানেই কাজ করব। চালটা কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওর ভিতরে গরম পানিটা দিয়ে দিল, দিয়ে এখন জাস্ট দমে রেখে দিতে হবে। যাই হোক, আজকে পোলাও রান্না করাটা শিখেছি অন্তত। অন্যদিন বিরিয়ানি রান্না করতে যে খিচুড়ি পাকায় ফেলাই, আজকে পোলাও রান্নাটা শিখছি। কালিওয়ালা পাতিল দিয়ে কিন্তু আমরা ওইটা ঢেকে রাখছিলাম, দমে দিয়ে রাখছিলাম, তোমরা কিছু মনে করে না, বুঝছো তো। সে যাই হোক, ওর ভিতরে মশলা বাটা দিল, সামান্য চিনি দিল, দিয়ে এখন দমে রেখে দেবে অনেকটা সময়।